বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুত তায়াম্মুম, তায়াম্মুম অধ্যায়, পরিচ্ছেদ 233। মহান আল্লাহ তাআলার বাণী। فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه। এবং তোমরা পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তা তোমরা তোমাদের মুখ ও হাতে বোলাবে। সূরা নিসা আয়াত 43। হাদিস 327। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা বাইদা অথবা জাতুল জাইশ নামক স্থানে পৌঁছলাম, তখন আমার একখানা হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হারের খোঁজে থেমে গেলেন, আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন, অথচ তারা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আয়েশা কি করেছেন তা কি আপনি দেখেননি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকদের আটকিয়ে রেখেছেন, অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদের আটকিয়ে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর আমাকে খুব তিরস্কার করলেন, আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন। আমার উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নিলেন। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকরের পরিবারবর্গ, এটাই আপনাদের প্রথম বরকত নয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। হাদিস 328। মুহাম্মদ ইবনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি ও সাঈদ ইবনে নজর রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। 1, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে 1 মাসের দূরত্বেও তা প্রতিফলিত হয়। 2, সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে। 3, আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে, যা আমার আগে আর কারো জন্য হালাল করা হয়নি। 4, আমাকে ব্যাপক শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। 5, সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পরিচ্ছেদ 234। পানি ও মাটি পাওয়া না গেলে। হাদিস 329। হযরত জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক সময়ে তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহার হার ধার করে নিয়ে গিয়েছিলেন। পথিমধ্যে হারখানা হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির খোঁজে লোক পাঠালেন। তিনি এমন সময় হারটি পেলেন যখন তাদের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল, অথচ তাদের কাছে পানি ছিল না। তারা সালাত আদায় করলেন। তারপর বিষয়টি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করেন। সেজন্য উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহর কসম, আপনি যে কোনো অপছন্দনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তাতেই আল্লাহ তাআলা আপনার ও সমস্ত মুসলমানের জন্য কল্যাণ রেখেছেন। পরিচ্ছেদ 235। মুকিম অবস্থায় পানি না পেলে এবং সালাত ছুটে যাওয়ার ভয় থাকলে তায়াম্মুম করা।
আতা রহমতুল্লাহ আলাইহি এর অভিমত তাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে রোগীর কাছে পানি আছে কিন্তু তার কাছে তা পৌঁছানোর কোনো লোক না থাকে তবে সে তায়াম্মুম করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার জুরুফ নামক স্থানের জমি থেকে ফেরার সময় মারবাদুন নামে পৌঁছলে আসরের সময় হয়ে যায়। তখন তিনি তায়াম্মুম করে সালাত আদায় করলেন। পরে তিনি মদিনায় পৌঁছলেন। তখনও সূর্য উপরে ছিল, কিন্তু তিনি সালাত পুনরায় আদায় করলেন না। হাদিস ৩৩০। হজরত ইয়াহিয়া ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে হজরত আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটস্থ বীরে জামাল থেকে আসছিলেন। পথিমধ্যে তার সাথে এক ব্যক্তির দেখা হল। লোকটি তাকে সালাম করল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব না দিয়ে দেয়ালের কাছে অগ্রসর হয়ে তাতে হাত মেরে নিজ চেহারা ও হস্তদ্বয় মাসেহ করে নিলেন। তারপর সালামের জবাব দিলেন। টিকা: সালাম বা সালামের জবাবের জন্য যদিও পবিত্রতা শর্ত নয়, তবে উত্তম। আর এখানে যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করে সালামের জবাব দিয়েছেন, এর দ্বারা বোঝা যায় একজন মুকিম বা নিজ এলাকায় অবস্থানকারী বা নিকটবর্তী এলাকায় ভ্রমণকারী ব্যক্তির জন্য পানি না পাওয়ার অবস্থায় নামাজ ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ। পরিচ্ছেদ ২৩৬। তায়াম্মুমের জন্য মাটিতে হাত মারার পর হস্তদ্বয়ে ফুঁ দেওয়া। হাদিস ৩৩১। হজরত আদম রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে জানতে চাইল, একবার আমার গোসলের প্রয়োজন হল, অথচ আমি পানি পেলাম না। তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কি সেই ঘটনা স্মরণ আছে যে একসময় আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজনীয়তা দেখা দিল, আপনি তো সালাত আদায় করলেন না, আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আমি ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল। এ বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত মাটিতে মারলেন এবং দুহাতে ফুঁ দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসেহ করলেন। পরিচ্ছেদ ২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা। হাদিস ৩৩২। হজরত হজ্জাজ রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু ও কথা যা পূর্বের হাদিসে বর্ণনা করা হয়েছে তা বর্ণনা করেছেন। শুআবা রহমতুল্লাহ আলাইহি নিজের হস্তদ্বয় মাটিতে মেরে মুখের কাছে নিলেন, তারপর নিজের চেহারা ও হস্তদ্বয় মাসেহ করলেন। নদর রহমতুল্লাহ আলাইহি শুআবা রহমতুল্লাহ আলাইহি সূত্রে অনুরূপ বর্ণনা করেন। হাদিস ৩৩৩। হজরত সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি অর্থাৎ আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলেন, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, আমরা এক অভিযানে গিয়েছিলাম, আমরা উভয়ই জুনুবী হয়ে পড়লাম। উক্ত রিওয়ায়াতে হাত দুটোতে ফু দেওয়ার বর্ণনা নাফাখা ফীহিমা এর স্থলে তাফালা ফীহিমা বলেছেন, উভয়ই সমার্থক। হাদিস ৩৩৪। মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমি তায়াম্মুমের উদ্দেশ্যে মাটিতে গড়াগড়ি দিলাম। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন তিনি বলেছিলেন, চেহারা ও হাত দুটো মাসেহ করাই তোমার জন্য যথেষ্ট। হাদিস ৩৩৫। মুসলিম ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন। এরপর রাবি পূর্বের হাদিসটি বর্ণনা করেন। হাদিস ৩৩৬।
মুহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত মারলেন এবং তার চেহারা ও হস্তদ্বয় মাসেহ করলেন। পরিচ্ছেদ 238। পাক মাটি মুসলিমদের ওযুর পানির স্থলবর্তী। পবিত্রতার জন্য পানির পরিবর্তে এটাই যথেষ্ট। হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদাস না হওয়া পর্যন্ত তার জন্য তায়াম্মুমই যথেষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তায়াম্মুম করে ইমামতি করেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোনা ভূমিতে সালাত আদায় করা বা তাতে তায়াম্মুম করায় কোনো বাধা নেই। হাদিস 337। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ইমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম। মুসাফিরের জন্য এর চাইতে মধুর ঘুম আর হতে পারে না। আমরা এমন ঘোর নিদ্রায় নিমগ্ন ছিলাম যে সূর্যের তাপ ছাড়া অন্য কিছু আমাদের জাগাতে পারেনি। সর্বপ্রথম জাগলেন অমুক, তারপর অমুক, তারপর অমুক। রাবি আবু রাজা রাহমাতুল্লাহি আলাইহি তাদের সবার নাম নিয়েছিলেন, কিন্তু আউফ রাহমাতুল্লাহি আলাইহি তাদের নাম মনে রাখতে পারেননি। চতুর্থবারে জেগে ওঠা ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে আমরা কেউ তাকে জাগাতাম না যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন, কারণ নিদ্রাবস্থায় তার উপর কি অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু জেগে যখন মানুষের অবস্থা দেখলেন, আর তিনি ছিলেন দৃঢ়চিত্ত ব্যক্তি, উচ্চস্বরে তাকবীর বলতে শুরু করলেন। তিনি ক্রমাগত উচ্চস্বরে তাকবীর বলতে থাকলেন, এমনকি তার শব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তখন লোকেরা তার কাছে ওযর পেশ করল। তিনি বললেন, কোনো ক্ষতি নেই, বা বললেন, কোনো ক্ষতি হবে না, এখান থেকে চলো। তিনি চলতে লাগলেন। কিছু দূর গিয়ে থামলেন, ওযুর পানি আনালেন এবং ওযু করলেন। সালাতের আজান দেওয়া হলো। তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে দেখলেন এক ব্যক্তি পৃথক দাঁড়িয়ে আছেন। তিনি লোকদের সাথে সালাত আদায় করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক, তোমাকে লোকদের সাথে সালাত আদায় করতে কিসে বাধা দিল? তিনি বললেন, আমার উপর গোসল ফরজ হয়েছে, অথচ পানি নেই। তিনি বললেন, পবিত্র মাটি নাও, তায়াম্মুম করো, এটাই তোমার জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সফর শুরু করলেন। লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো। তিনি অবতরণ করলেন। তারপর অমুক ব্যক্তিকে ডাকলেন। রাবি আবু রাজা রাহমাতুল্লাহি আলাইহি তার নাম উল্লেখ করেছিলেন, কিন্তু আউফ রাহমাতুল্লাহি আলাইহি তা ভুলে গিয়েছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকেও ডাকলেন। তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন। তারা পানির খোঁজে বের হলেন। তারা পথে এক মহিলাকে 2 মশক পানি উটের উপর করে নিতে দেখলেন। তারা তাকে জিজ্ঞাসা করলেন, পানি কোথায়? সে বলল, গতকাল এ সময়ে আমি পানির নিকটে ছিলাম, আমার গোত্র পেছনে রয়ে গেছে। তারা বললেন, এখন আমাদের সঙ্গে চলো। সে বলল, কোথায়? তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। সে বলল, সেই লোকটির কাছে যাব যাকে সাবি অর্থাৎ ধর্ম পরিবর্তনকারী বলা হয়? তারা বললেন, হ্যাঁ, তোমরা যাকে এই বলে থাকো। আচ্ছা, এখন চলো। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা স্ত্রীলোকটিকে তার উট থেকে নামালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তাতে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন। তারপর সে মশকের নিচের মুখ খুলে দিয়ে লোকদের মধ্যে পানি পান করার ও জন্তু জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন। তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পান করালেন। অবশেষে যে ব্যক্তির গোসলের দরকার ছিল তাকেও এক পাত্র পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পানি নিয়ে যাও এবং গোসল সারো। ওই মহিলা দাঁড়িয়ে দেখছিল যে তার পানি নিয়ে কি করা হচ্ছে। আল্লাহর কসম, যখন তার থেকে পানি নেওয়া শেষ হলো তখন আমাদের মনে হলো মশকগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলার জন্য কিছু একত্র করো। লোকেরা মহিলার জন্য আজওয়া অর্থাৎ বিশেষ খেজুর, আটা ও ছাতু এনে একত্র করলেন। যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন, তখন তা একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের উপর সওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাঁঠরিটি রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো যে আমরা তোমার পানি মোটেই কম করিনি, বরং আল্লাহ তাআলাই আমাদের পানি পান করিয়েছেন। এরপর সে তার পরিজনের কাছে ফিরে গেল। তার বেশ দেরি হয়েছিল। পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করল, হে অমুক, তোমার এত দেরি হলো কেন? উত্তরে সে বলল, একটা আশ্চর্যজনক ঘটনা। দুজন লোকের সাথে আমার দেখা হয়েছিল। তারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গিয়েছিল যাকে সাবি বলা হয়, আর সেখানে এসব করল। এ বলে সে মধ্যমা ও তর্জনী আঙ্গুল দিয়ে আসমান ও জমিনের দিকে ইশারা করে বলল, আল্লাহর কসম, সে এ দুটির মধ্যে সবচাইতে বড় জাদুকর, নয়তো সে বাস্তবিকই আল্লাহর রসূল। এ ঘটনার পর মুসলিমরা ওই মহিলার গোত্রের আশপাশের মুশরিকদের উপর হামলা করতেন, কিন্তু মহিলার সাথে সম্পর্কযুক্ত গোত্রের কোনো ক্ষতি করতেন না। একদিন মহিলা নিজের গোত্রকে বলল, আমার মনে হয় তারা ইচ্ছা করে তোমাদের নিষ্কৃতি দিচ্ছে। এসব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না? তারা সবাই মহিলাটির কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, সবা শব্দের অর্থ নিজের দিন ছেড়ে অন্যের দিন গ্রহণ করা। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, সাবিঈন হচ্ছে আহলে কিতাবদের একটা দল, যারা জবুর কিতাব পড়ে থাকে। আসবু শব্দের অর্থ ঝুঁকে পড়া। পরিচ্ছেদ 239। জুনুবী ব্যক্তির রোগ বৃদ্ধির অথবা মৃত্যুর বা তৃষ্ণার্ত থেকে যাওয়ার আশঙ্কা বোধ হলে তায়াম্মুম করা। বর্ণিত আছে যে এক শীতের রাতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জুনুবী হয়ে পড়লে তায়াম্মুম করলেন, আর এ প্রসঙ্গে তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা নিসা আয়াত 29। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টির উল্লেখ করা হলে তিনি তাকে দোষারোপ করেননি। হাদিস 338। হযরত বিশর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, জুনুবী পানি না পেলে কি সালাত আদায় করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি 1 মাসও যদি পানি না পাই তবে সালাত আদায় করব না। এ ব্যাপারে যদি লোকদের অনুমতি দেই, তাহলে তারা একটু শীত বোধ করলেই এরূপ করতে থাকবে, অর্থাৎ তায়াম্মুম করে সালাত আদায় করবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথার তাৎপর্য কি হবে? তিনি উত্তরে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথায় সন্তুষ্ট হয়েছেন বলে আমি মনে করি না। হাদিস 339। হযরত ওমর ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে শাকীক ইবনে সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমা এর কাছে ছিলাম। তাকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু আব্দুর রহমান, কেউ জুনুবী হলে যদি পানি না পায় তবে কি করবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, পানি না পাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথার উত্তরে আপনি কি বলবেন? তাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তায়াম্মুম করে নেয়া তোমার জন্য যথেষ্ট ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি দেখো না, ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মারের এই কথায় সন্তুষ্ট ছিলেন না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, আম্মারের কথা বাদ দিলেও তায়াম্মুমের আয়াতের কি ব্যাখ্যা করবেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কোনো উত্তর দিতে পারলেন না। তিনি তবু বললেন, আমরা যদি লোকদের তার অনুমতি দিয়ে দেই, তাহলে আশঙ্কা হয় কারো কাছে পানি ঠান্ডা মনে হলেই তায়াম্মুম করবে। রাবি আমাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শাকীক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এ কারণে কি তায়াম্মুম অপছন্দ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ।
পরিচ্ছেদ 240। তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারা। হাদিস 340। মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে শকীক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসা ছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কোনো ব্যক্তি জুনুবি হলে সে যদি 1 মাস পর্যন্ত পানি না পায় তাহলে সে কি তায়াম্মুম করে সালাত আদায় করবে না? শকীক রহমতুল্লাহ আলাইহি বলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 মাস পানি না পেলেও সে তায়াম্মুম করবে না। তখন তাকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সূরা মায়দার এই আয়াত সম্পর্কে কি করবেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে। সূরা মায়দা আয়াত 6। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভাবনা রয়েছে যে সামান্য ঠান্ডা লাগলেই লোকেরা মাটি দ্বারা তায়াম্মুম করবে। আমি বললাম, আপনারা এজন্যই কি তা অপছন্দ করেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা শোনেননি যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনে বাইরে পাঠিয়েছিলেন? সফরে আমি জুনুবী হয়ে পড়লাম এবং পানি পেলাম না, এজন্য আমি জন্তুর মতো মাটিতে গড়াগড়ি দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি বিবৃত করলাম। তখন তিনি বললেন, তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল। এই বলে তিনি 2 হাত মাটিতে মারলেন, তারপর তা ঝেড়ে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসিহ করলেন, কিংবা রাবি বলেছেন বাম হাতের পিঠ ডান হাতে মাসিহ করলেন। তারপর হাত দুটো দিয়ে তার মুখমণ্ডল মাসিহ করলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি দেখেননি যে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথায় সন্তুষ্ট হননি? ইয়ালা রাহমাতুল্লাহি আলাইহি, আমাশ রাহমাতুল্লাহি আলাইহি থেকে এবং তিনি শকীক রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরও বলেছেন যে তিনি বললেন, আমি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির ছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আম্মারের একথা শুনেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আপনাকে বাইরে পাঠিয়েছিলেন? তখন আমি জুনুবী হয়ে গিয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ বিষয়ে তাকে জানালাম। তখন তিনি বললেন, তোমার জন্য এই যথেষ্ট ছিল। এ বলে তিনি তার মুখমণ্ডল ও 2 হাত একবার মাসিহ করলেন। পরিচ্ছেদ 241। শিরোনামবিহীন। হাদিস 341। হযরত আবু রাজা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইমরান ইবনে হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জামাতে সালাত আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি লোকটিকে ডেকে বললেন, হে অমুক, তুমি জামাতে সালাত আদায় করলে না কেন? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গোসলের প্রয়োজন হয়েছিল, কিন্তু পানি নেই। তিনি বললেন, তুমি পবিত্র মাটির ব্যবহার অর্থাৎ তায়াম্মুম করবে, তাই তোমার জন্য যথেষ্ট।